নমস্কার সবাইকে। ঠান্ডা পড়ে গেছে, সবাই কেমন আছো? শরীর ভালো আছে কিনা? তো তোমরা সবাই শরীরের যত্ন নেবে, কারণ এই সময়টা কিন্তু সর্দি জ্বর হয়, একটু শরীরটা খারাপ হয়। তো সেই জন্য সবাইকে বলবো আর কি, সবাই তোমরা নিজেরা নিশ্চয়ই যত্ন নাও। তাও যারা ছোট আছো তারা, বিশেষ করে 23, 24, 25 এরা একটু তোমরা একটু যত্ন নিতে চাও না বা ভুলে যাও, সেই জন্য বলা আর কি আমাদের বড়দের, যে একটু যত্ন নিও। এই সময়টা খুব সর্দি জ্বর হয়, সেইটা আর কি। তো যাই হোক, আজকে আমি কথা বলবো হচ্ছে যে রামকৃষ্ণ, শ্রী রামকৃষ্ণের একটা উক্তি দিয়ে শুরু করব কথা। সেটা হচ্ছে যে সবাই যদি নাড়ি টিপতে শিখে যায় তাহলে আর বৈদ্যের কেন দরকার হবে। তা নাড়ি টেপা মানে আগেকার দিনে পালস আর কি। আগেকার দিনে না রোগ বিচার হতো, নাড়ি ধরেই রোগ বিচার হতো আর কি, কি রোগ হয়েছে কি না এই সমস্ত বিচার হতো। বৈদ্য যারা দেখতেন তাদেরকে বৈদ্য বলা হতো। তো সেটাই উনি বলছেন যে সবাই যদি শিখে যেত, একদম নাড়ি ধরেই বিচার করতে পারতো, তাহলে আর বৈদ্যের দরকার কি ছিল। এইটা এই জন্য বলা হচ্ছে যে এই যে আমরা অনেকেই মনে করি যে আমরা ঈশ্বরের মানে খুব কাছে পৌঁছে গেছি, বা ঈশ্বরকে দেখতে পেয়ে গেছি, বা ঈশ্বরের সান্নিধ্য পেয়ে গেছি, এই যে অনেকেই হয়তো মনে করেন। সেই জন্য তখনও মনে করতেন, এখনো মনে করেন। তো যেটা গীতাতেও বলা হয়েছে যে আমরা অনেক সময় মনে করি যে আমরা ইন্দ্রিয়কে জয় করে নিয়েছি, কিন্তু দেখা যায় আমরা যখন ধরো কোনো দেবদেবীর আরাধনা করতে বসছি, সেইখানেও দেখা যায় আমাদের অন্যরকম কোনো চিন্তা ভাবনা আসছে, যেটা একদম হয়তো গৃহস্থের চিন্তা ভাবনা, গৃহস্থের বা এই দেহকেন্দ্রিকই কোনো চিন্তা ভাবনা। তো সেই জন্যই বলা হয় যে শ্রীরামকৃষ্ণ বলতেন যে ওই জন্য বৈদ্যের পিছন পিছন ঘুরতে হবে জানতে গেলে, যে নারী ধরে রোগ জানতে গেলে, রোগের বিচার করতে গেলে বৈদ্যের পিছন পিছন আগে ঘুরতে হবে, এটা ওনার কথা ছিল। তো সেটাই আর কি, অর্থাৎ প্রত্যেক জিনিসের একটা প্রসিডিওর থাকে। কেউ যেমন দুম করে ডাক্তারও হয়ে যায় না, বা বাড়ি বানাতে শিখে যায় না, বা অন্য যে কোনো জিনিসই ঝট করে হয়ে যায় না, একটা প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হয়। তেমনি ঈশ্বরকে পাওয়া বা ঈশ্বরকে জানা বা ঈশ্বরের সান্নিধ্য পাওয়া, ঈশ্বর দর্শন করা, যেটাই হোক, উপলব্ধি করা, অনুভব করা, সবই হচ্ছে একটা প্রসিডিওরের মধ্যে যেতে হয়। সেটাই উনি এরকমভাবে বলেছেন আর কি, যে একটা প্রসিডিওরের মধ্যে যেতে হয়। অর্থাৎ ঠিক মতন তোমার গৃহস্থে থাকলেও, উনিও বলেছেন যে গৃহস্থে থাকলেও তোমাকে মন ঈশ্বরে রেখে চলতে হবে, তাহলে গৃহস্থের যে সমস্ত কাজকর্মে আমাদের ভুল ত্রুটি দোষ পাপ এই যে এইগুলো হয়ে যায়, সেইগুলো হবে না। সেইগুলো মানে একবারে যে হবে না তা নয়, কোনো কাজই একবারে হয় না, ওটাই উনি বলেছেন যে কোনো কাজই একবারে হয়ে যায় না, অনেক সময় লাগে, ধীরে 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 সময় লাগে। গীতাতেও তাই বলছে যে কখনোই তুমি একবারে নিষ্কাম কর্মে পৌঁছে যেতে পারবে না। না এটা, হ্যাঁ, কখনোই তুমি একবারে, বিবেকানন্দ একই কথা বলেছেন যে কখনোই তুমি একবারে নিষ্কাম কর্মে পৌঁছে যেতে পারবে না, যে একবারেই তোমার মনে, এবার হয় না তা নয়, হয় দেখবে। যার জন্য আমরা ছোটবেলায় যার জন্য আমরা অনেক অনেক মানুষকে দেখি, খুব ছোট বয়স তার, খুব বাচ্চা, হয়তো সে হয়তো খুব ভালো তবলা বাজাচ্ছে, বা খুব ভালো গান করছে, বা খুব ভালো অঙ্ক তার খুব ভালো মুখস্থ হচ্ছে, নাম্বার তার মুখস্থ হয়ে যাচ্ছে, না দেখে অনেক কিছু বলতে পারছে। এই যে এগুলো আমরা দেখি, এগুলো হচ্ছে এগুলো গীতাতে যেটা বলা হচ্ছে যে ওই কর্মের মধ্যে দিয়ে আসছে, ও যে যোনিতে জন্মেছে সেই যোনির মধ্যে দিয়ে
ওই ধরনের কর্ম করতে 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 সে যখন মনুষ্য জন্মে আসছে, বা হয়তো আগেও ওর কোনো মনুষ্য জন্ম ছিল, বা এই জন্মে এই যে আমরা যেটা দেখি সাধারণত দেখি আমরা যে খুব ছোট বয়স, হয়তো খুব ঈশ্বরে মন তার। আপনারা জানেনই যে ইস্কনের বোধহয় একজন আছে, একটি বাচ্চা, ওর প্রচণ্ডভাবে ওর গীতা মুখস্থ, এবং খুব সুন্দরভাবে সে বলে। খুবই বাচ্চা সে, হয়তো 6 বছর 5-6 বছর বয়স হবে তার, হয়তো আরও ছোট থেকে সে বলছে। আরেকটি বাচ্চা আছে, সে সাধারণ বাচ্চা, সে প্রচণ্ড মানে পড়াশোনায় প্রচণ্ড ভালো এবং সমস্ত সাবজেক্টে সে ভালো, একবার পড়লে তার মুখস্থ হয়ে যায়, এরকম বাচ্চা আছে। তো আমরা দেখি তারা খুবই বাচ্চা। আমি যে ছেলেটির কথা বলছি সে জৌনপুরে থাকে, উত্তরপ্রদেশের জৌনপুরে থাকে। সে বোধহয় তার 1.5 থেকে 2 বছর বয়স থেকে সে টেবিল বলতে পারে, নাম্বারিংয়ের মানে টেবিল বলতে পারে। তারপর থেকে সে টেবিল বলতেই থাকে, যে এসে জিজ্ঞেস করে ও টেবিল বলতে। আমি প্রথমে ভেবেছিলাম বলতে না, ওকে বোধহয় ভিডিও করার আগেই বলে দেওয়া হয়, তাই জন্য পারে। পরে দেখেছি না, ওরকমই আর কি, ও পারে। ওটা কোনো ভিডিও করার আগে বা কোনো নয় আর কি, ফেক কিছু নয়, ও পারে। তারপরে দেখলাম যে ওকে আস্তে আস্তে অন্যান্য পড়া, অন্যান্য জেনারেল নলেজ সব কিছু ওকে ওয়াকিবহাল করা। সেই ওর বাড়ির ওর এক কাকা আছে, সেই কাকা ওকে হেল্প করে এইসব বিষয়ে, অন্যান্যরা নয়, শুধু ওই কাকাই হেল্প করে। এবং ওরাও দেখছে এরকম করে সত্যি। তো ওকে ওর ভিডিও প্রচুর লাইক, প্রচুর এবং ওর ভিডিও দেখে ওর আশেপাশে গ্রামের থেকে ওকে দেখতে আসে। আগে আসতো, এখনো আসে, এখনো অনেকে যায়। তো তারপরে ওকে দেখে অনেক বাচ্চারা এরকম মোবাইল নেওয়া ছেড়েছে। ওর কাছে এখনো কোনো মোবাইল নেই, যেটা হয় বাচ্চাদের আর কি। বিশেষ করে কি হয়, শহরেতে বাবা মারা দেয় একটা কোনো না কোনো কারণ ছাড়াও দেয়, বা কারণ থাকলে তো দেয়, কারণেও দেয়, অকারণেও দেয়। এখন তো আবার দেখছি যে অনেক আছে যে বাবা মারা ইচ্ছা করে ভিউজের জন্য ছেলে মেয়েদের ভিডিওতে এনে খুবই বাচ্চা জন্মাচ্ছে, জন্মাচ্ছে, তারপরে হলো। আর এগুলো দেখতে লোকে খুব ভালোবাসে, সাংসারিক জগতের চকমকি দেখতে লোকে খুব ভালোবাসে, তাই এইগুলোতে প্রচণ্ড ভিউজ। আমাদের এইসব কথায় কোনো ভিউজই নেই। 30টা 40টা ভিউজ মানে কোনো ভিউজই নয় আর কি, কোনো ভিউজই নয় এগুলো। হ্যাঁ, আর সাবস্ক্রাইব যারা করে তারা সবটা দেখেই না। কেন সাবস্ক্রাইব করে সেটাও আমি জানি না, যে আমি যেটা সাবস্ক্রাইব করলাম সেটা আমি দেখি আর কি, সেই জিনিসগুলো আমি দেখি। যেমন আমার আর্মির প্রচুর সাবস্ক্রাইব করা রয়েছে, আমি প্রচুর সাবস্ক্রাইব করা, তারপরে এইসব আর কি। যারা করে তারা দেখে, কিন্তু এখানে যদি তাই দেখতো তাহলে তো প্রত্যেক দিন অন্তত 200টা আসতো ভিউজ, কিন্তু সেটাও আসে না। দেখবে কেন? এগুলোতে কোনো চকমকি ব্যাপার নেই। এখনই যদি আমি একটা চকমকি কিছু একটা ইহজগতে মানে সাংসারিক জগতের যদি একটা চকমকি কথা, চকমকি কিছু ছবি, চকমকি বেড়াতে যাচ্ছি, সাজছি, অমুক করছি, এই যদি আমি ছবি দিয়ে ভিডিও শুরু করি, এক্ষুনি আমার ভিউজ বেড়ে যাবে। ওই 38 থেকে ওটা 2 দিনে 38টা হচ্ছে, ওটা তখন দেখা যাবে 2 দিনে 3800টা হয়ে গেছে। মানুষের ঠিক এই মনটাকে সরানোর জন্য, ঈশ্বরে নিয়ে যাবার জন্যই এই যে যারা করছে, ভালো অনেক আছে কিন্তু লোকে বাচ্চা দিয়ে আমি দেখছি শুরু করছে, যে বাচ্চা দিয়ে শুরু করলে হয় কি ভিউজটা খুব, আর ঘরের জিনিস দেখালে লোকে খুব কৌতূহলী লোক। তো আমি কৌতূহলী কি করে বুঝেছি, যে এই জন্য আমি যে চুল কেটে দিয়েছি তখন এক নাগাড়ে লোকে কোয়েশ্চেন করে গেছে। লোকের কোনো, আমি তো ভাবতেই পারি না কেউ ন্যাড়া হলো আর আমি জিজ্ঞেস করব যে কেন তুমি ন্যাড়া হয়েছো, বা তোমার চুলের ন্যাড়া হওয়ার ভিডিও দাও। মানে আমার মাথাতেই আসবে না এসব কোয়েশ্চেন, কিন্তু লোকের আসে। লোকে ওই নিয়ে কথাবার্তা, শুধু এখানেই না, আমার আশেপাশেও সবাই বা আত্মীয় স্বজনদের মধ্যেও খুব আলোচনা বিলোচনা। কিন্তু আমি অবাক হয়েছি যে ভাই, আমার চুল আমি কেটেছি, আমার সুবিধা, আমার অসুবিধা, আমার ঘরে আমার ছেলেরা রয়েছে, তাদের কোনো অসুবিধা হচ্ছে না, হয়নি, এতদিন চুল ছিল মা কেটে দিল, তাদের অসুবিধা হলো না, আমার নিজস্ব কোনো
অসুবিধা বা মন খারাপ বা কিছু হলো না, কিন্তু লোকের কি একবারে কৌতূহল, কেন হলেন কেন হলেন কেন হলেন, এই হচ্ছে লোক। আর এই সব লোকদের জন্য বলা, ভাই দেহতে থেকো না, দেহতে থেকো না, শরীরে থেকো না। শ্রীরামকৃষ্ণ বলতেন শরীর মানে সরা, শরীরে থেকো না, তোমরা বেরিয়ে এসো, ওখান থেকে বেরিয়ে এসো, মায়ার এই অন্ধকূপ থেকে বেরিয়ে এসে। গীতাতেও একই কথা, তো গীতাতে এদেরকে মূঢ় বলা হচ্ছে, অজ্ঞান বলা হচ্ছে, মূর্খ বলা হচ্ছে, বোধহীন বলা হচ্ছে, মনুষ্য নয় বলা হচ্ছে, অনেক কিছু বলা হচ্ছে এদেরকেই, যে এরা ওই কে ন্যাড়া হলো, কে চুল বড় করলো, কার চুল মাটিতে ঠেকছে, কার চুল হাঁটু পেরিয়ে গেছে, কে কোন ছেলে চুল রাখলো, তার কার চুল পেকে গেছে, কে কি করছে, কে কোন শাড়ি পরলো, কে কোন কতটা গয়না পরলো, কে কি নতুন গড়িয়ে পরলো। আমি দেখেছি তো যে চুড়ি পরলাম, এটা সোনার, এটা কিনলে সোনার কত, এই মানে এই ধরনের কোয়েশ্চেন, এই ধরনের মানুষ কোয়েশ্চেন করে। হ্যাঁ, এমনি বলতে পারো, একটা অল ওভার আমরা বলি যে তোমাকে ভাল লাগছে, সুন্দর লাগছে, বা সেজেছ ভালো লাগছে, এইটুকু বলতে পারি আমরা, যে ভালো লাগছে তোমাকে বেশ দেখতে। বা গান গাইলে, বাহ খুব সুন্দর গান গেয়েছো, এইগুলো আমরা প্রশংসা করতে পারি। কিন্তু কেন তুমি চুল কাটলে, বা কেন তুমি এই জামাটা পরলে, ওটা পরলে না, আমরা বলতে পারি কাউকে, ভাই তুমি এই ঠান্ডায়, এই যে এইটা বললাম যে ঠান্ডায় যত্ন নিতে, এটা বলা যায় যে তুমি দেখো, যত্ন নিও, কারণ এই সময় সবার শরীর খারাপ হয়, জ্বর হয়, সর্দি হয়, সবার হয়, প্রায় সবার হয়। তো এবার যাদের ইমিউনিটি বেশি তাদের হয় না, যাদের ইমিউনিটি কম আমার তো হবেই একটু পরে, দেখবে আমারও হয়েছে, হবে, এটা হয়ই বছরে একবার এই সিজন চেঞ্জের সময়। তো সেই জন্য বলা, একটু সাবধানে সাবধানে থেকেও হবে, হবার হলে হবেই, সেটা না, কিন্তু তবু আমরা বড়রা একটু বলি ছোটরা যাতে একটু সাবধানে থাকে বা ইয়ে করে, থাকে না, কে যে যার মতন করবে, তবু বলা আর কি, ওটা বলা যায়। কিন্তু তুমি কেন ওই করলে না, তুমি কেন সেই করলে না। দেখি তো অনেকে আর কুকুর নিয়ে ভিডিও দিয়েছে হয়তো, দিয়ে সেই কুকুরকে যে কিছু খাওয়াচ্ছে, কমেন্টে পরে একটা ভিডিও করছে, বলছে আমাকে অনেকে কমেন্টে বলছেন এই কেন খাওয়াচ্ছ, ওই কেন খাওয়াচ্ছ না। আরে বাবা, ওর কুকুর, ও কি খাওয়াবে, ও কি পড়াবে, ও কি করবে, সেটা ওর ব্যাপার, ওর উপর ছেড়ে তোমার ওই তুমি দেখছো ভালো লাগছে, হ্যাঁ খুব ভালো লাগছে আপনার কুকুরগুলোকে, ব্যাস এই হয়ে গেল কমেন্টে আপনি কেন এটা করছেন, আপনি কেন ওটা করছেন না। আমি দেখি এরকম ধরনের কমেন্ট আসে, এই যে কমেন্টগুলো, এগুলোকে বেশি। আবার ওরা, আরেকজন ছিলেন মহিলা, তিনি শিলিগুড়িতে থাকতেন, তিনি, তার 5টা না কটা কুকুর ছিল, এবং আমি পরে দেখতাম উনি আবার ওইটা নিয়ে ভিডিও করেছেন। তখন আমি ভাবতাম, বা এই মহিলা তো আচ্ছা বোকা, তুই কে কি বলছে, তোর কুকুর তুই দেখছিস। এই যে আমাকে যে ন্যাড়া নিয়ে এত আমি একটা ভিডিও করে দিয়েছিলাম, যে এই সবাই যখন একদম উপর হয়ে জিজ্ঞেস করলো, তখন একটা ভিডিও করে দিয়েছিলাম, তারপর মর্গে যা তুই জিজ্ঞেস করতে থাক, তারা বেরিয়ে চলেও গেছে, ভালোই হয়েছে, ওই ধরনের লোক না থাকাই ভালো। যারা শুধু দেহভিত্তিক কোয়েশ্চেন করে, যারা ওই মধ্যেই থাকে, আমি ওদের ইয়েগুলো কি বলে, ওই কি বলে ওটাকে প্রোফাইল বা ইয়েগুলো আমি গিয়ে দেখেছি, ও বাবা, এদের কে বোঝাবে জানি না, এরা কবে বুঝবে বা কি হবে। তো সেই রকম আর কি, যে শরীর মানে তো সরা, এইরকম শরীরের থেকে বেরিয়ে আসতে হবে। কে কি করলো, চুল কাটলো না, কে কুকুরকে কি খাওয়ালো না, ও কুকুরকে জামা পরালো কি পরালো না, ও কুকুরকে এসিতে রাখলো কি রাখলো না, আপনার কি মশাই, আপনার কোন ইয়েতে কি হয়েছে তাতে, আপনি আপনার মতো থাকুন। আপনাকে তো বলেনি যে আসো আমার এসি কিনে দাও, আমার কুকুরগুলো থাকবে। হ্যাঁ, মানে কত রকমের লোক থাকে, আমি তাই ভাবি এইসব কথায় একদিক থেকে অন্যদিকে চলে যায় ঠিকই, এগুলো আবার এগুলো বলিও, যে কত রকমের লোক থাকে। একজন মহিলা, তার যাই না ভিডিও করতেন, ওরও একটা কুকুর ছিল, একটাই কুকুর ছিল, দেশি কুকুরটা ছিল, তার ভিডিও করতে করতে কি জানি কি কান্না কেঁদেছে, ওকে লোকেই দেখি ওর জন্য মাংস পাঠায়, টাকা পাঠায়, মাংসের টাকা পাঠাচ্ছে, মাছেটা, সে আবার ওটা নিয়ে ভিডিও করে, আজকে অমুক এত টাকা পাঠিয়েছিল, এই দেখো মাছ কিনেছি ওর জন্য। এই ভাবছি বাবা, এই কেমন করে ভিডিও করে লোকে টাকাও পাঠাতে শুরু করে দিল ওকে। অথচ তুমি বলো কাউকে যে কারুর অমুক রোগটা হয়েছে, এত টাকার ওষুধ লাগবে, বা তো মরে যাচ্ছে, ওর গরিব, পয়সা নেই, তখন আর পাঠাবে না।
তখন ওই মহিলা যেহেতু দেখেছে বিশাল বাড়ি, এই সেই যাই হোক, যাই না কি এই যে অদ্ভুত মানসিকতার কিছু লোক আছে, আমি সত্যি বুঝতে পারি না এটা কোন জগতে চলছে। একটা মানুষ যদি মরে যায়, আমি আমার বেলাও দেখেছি, কেউ 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 সাহায্য করেনি। 100টা টাকা দিলে যে তখন আমার মনে হতো বিশাল ব্যাপার, বিশাল বড়লোক আমি, 100 টাকা আছে আমার কাছে, তখন কেউ সাহায্য করে না। অথচ তারা মানে দেবার যোগ্যতা আছে তাদের, 100 টাকা কেন, তো পারলে রোজ 1000 টাকা দেয়, এরকম লোক তখন আশেপাশে থাকে সব সময়। তো মুশকিল হচ্ছে ওইখানে, যে আমি বলছি না যে কুকুরটার জন্য একটাই দেশি কুকুর পুষেছে, ও নিশ্চয়ই খাওয়ানোর অবস্থা থাকবে না কেন, অত বড় বাড়ি যখন রয়েছে নিশ্চয়ই ও কিছু করে, বা যাই হোক জানি না, আমি অত কারোর জানতে যাই না। কিন্তু একটা কুকুর রেখেছে যখন নিশ্চয়ই ভেবেচিন্তেই রেখেছে, তোমাকে জিজ্ঞেস করে রাখেনি যে তুমি কি করবে, যাই হোক। তো তাকে তার জন্য টাকা পাঠাচ্ছে, ও আবার দেখাচ্ছে যে তুমি টাকা পাঠিয়েছো, দেখো মাছ কিনে এই টাকা পাঠিয়েছো, দেখো ওর জন্য খেলনা কিনেছে। লোকে টাকা পাঠায় যে কুকুরটাকে খেলনা কিনে দাও, কোন জগতের লোক ভাই কে জানে। এরা মানে কবে এরা বুঝবে, আর কবে এর থেকে তুমি যদি কোনো দেখবে বেনারসে গেলে দেখবে কত সাধু আছে যাদের শীতের কাপড় নেই, সাধু যারা একদম রীতিমতো যারা ধ্যান পুজো করে, তাদের ঠান্ডায় লাগে, তা আগুন জ্বালিয়ে থাকে, তাদের কোনো খাবার নেই, তাদের কোনো ভিক্ষে করে, তাদের ভিক্ষে করে খাওয়া, তারা ভিক্ষে করে খায়। দরকার হলে তাদের ডোনেট করো, সেরকম ডোনেট করো যারা তোমার সমস্ত দেশের জন্য যারা যজ্ঞ করছে যাতে সব ভালো হয় বা হয়। তো এই ধরনের নেই। যে এবার আমি কুকুর পুষবো, এবার আমি যদি এমন করে ভিডিও করি যে যদি কেউ দেখ তোকে কি কেউ দেবে, কেউ কি তোর জন্য পাঠাবে, আমি তো পারবো না, তোকে পারবো না, তো পুষেছো কেন তুমি? আমার যদি ক্ষমতা নেই, আমার যেমন আমার কুকুর ছিল, কিন্তু আমার ক্ষমতা নেই, সেই জন্য আমাকে দিয়ে দিতে হয়েছে কাউকে, কারণ কি আমার সেই ক্ষমতা নেই যে ওর পিছনে, একটা কুকুরের পিছনে তাকে সঠিকভাবে রাখতে গেলে একদম বাচ্চাকে পিছনে যেরকম দৌড়াদৌড়ি করে তাকে খাওয়ানো, তাকে তার ঠিক টাইমে খাওয়া, ওষুধ, হেন তেন, পটি তোলা, অমুক করা, তসুক করা, কেন সব কুকুরকে সেরকম পরিস্থিতি থাকে না যে সব কুকুরকে গিয়ে একদম ইয়েতে শেখানো। তো সেইটা করা, এই করা, ওই করা। তো দেখলাম যে না, এত সংসারের কাজ, আবার এই কাজ, আবার ওই কাজ, এই এত কাজের মধ্যে তো হবে না, পারবো না, শরীর দেবে না। তখন দিয়ে দিলাম সেটাকে। আমি কাউকে বলতেও যাইনি যে না দাও, কাউকে করতেও যাইনি, কাউকে কিছুই করতে যাইনি। কেনই বা বলবো? বলাটাও উচিত না যে ভাই আমার কুকুর দিলে, বরং বলবো না না, এই কি আমার কুকুর পুষেছে, তুমি কেন খাওয়াতে যাবে ভাই? তুমি সেটা দেখো অন্য কাউকে, যে যে ওষুধ পাচ্ছে না, যে মা বাচ্চাটা ওষুধ পাচ্ছে না, বা কোনো হয় না অনেক বাচ্চাদের এমন এমন রোগ হয় যে মানে ওষুধের দাম বিশাল, তারা দেবার পয়সা নেই, যাদের নেই নিডিকে দাও, সব সময় নিডিকে দাও, নিডি যে তাকে দাও। কুকুর পোষাটা তো ল্যাভিশ ব্যাপার, একটা লাক্সারি ব্যাপার। কারণ আমি নিজে খেয়ে পড়ে যদি ভালো থাকি, আমার ভালো লাগার জিনিস, সবাই ভালোবাসে পশু, আমিও তো চাই যে আমার যদি বেশ কুকুর থাকতো 4টে, বা আরো বাঘ থাকলে বাঘও পুষতাম যদি সেরকম হতো আর কি, বা হাতি থাকলে হাতি পুষতাম, ঘোড়ার থাকলে ঘোড়া পুষতাম। তো কিন্তু হ্যাঁ ভাই, পয়সা তো থাকতে হবে, আমি পুষবো, তারপর লোকের কাছে কাঁদুনি গিয়ে এমন করে ভিডিও করব সিম্প্যাথি জাগিয়ে, যে লোকে বলো আহারে আচ্ছা ঠিক আছে তোমার চিন্তা নেই, ওকে একটু দাও, আমি দিচ্ছি। আমি দিলেও নিতাম না। আমার কুকুর আমি নিজের স্বাদের জন্য পুষেছি বা রেখেছি, যাই হোক, সেইখানে অন্য কেউ আমাকে কুকুরের জন্য দেবে বা করবে, যেখানে মানুষ মরছে কুকুরের জন্য তো করার লোক রয়েছে, আমি বলছি না কুকুরের জন্য করবে না, অবশ্যই করবে, কিন্তু যে পুষেছে তার তো অবস্থাপন্ন ঘর, সে তো এমন না যে ওকে খাওয়া, একটি কুকুর, দেশি কুকুর, একটি কুকুর, তার ওষুধপত্র এই সেই করা নিশ্চয়ই সে পারবে। তুমি সেটা না করে তুমি অন্য নিডিকে দাও। নিডি যে কুকুর পোষছে সে লাক্সারিয়াস লাইফ লিড করছে, সে নিডি নয়, অবশ্যই সে নিডি নয়। যারা 5টা কুকুর আছে সে নিডি নয়, তার নিশ্চয়ই কোথাও না কোথাও সঙ্গতটা আছে বললেই সে রেখেছে, একদম। এটা সব খুব প্র্যাকটিক্যাল কথা। আমার নেই, আমি কোত্থেকে রাখবো?
তো আমার যখন ছিল তখন রেখেছিলাম, নেই তখন আর রাখার ইয়ে নেই, অনেক বছর আগে ছিল। তো যাই হোক, সেইটাই আর কি বলা। তো সেটাই হচ্ছে কথা, যে সবাই এই যে এই ধরনের মানুষ, এবার বলি এই ধরনের মানুষ এরা কবে কোন ঈশ্বরের দেখা পাবে, বা কোন ঈশ্বরের সান্নিধ্য পাবে, বা কি হবে এদের? এরা তো জ্বলে পুড়ে মরছে। আর আরও এক ধরনের লোকরা রয়েছে যারা সেই যারা হচ্ছে যে এতটা অন্ধ, আমি দেখেছি এতটা অন্ধ, যে তারা ভাবে যে, বলেও আর কি, তারা খুব গর্ব করে বলে যে আমরা এসব মানি না, এসব ফালতু, এসব ফালতুটা হয়তো বলে না, এসব মানি না আমরা, এসব কি মানে এসব কি ফালতু আর কি, মনে মনে ভাবে ফালতু, ফালতুটা হয়তো বলে না, এসব মানি না, আমরা তো ওই অমুক তসু কেন তেন কে চালায়, আমরাই তো করছি। তো একজন এরকম আছেন, তো তাকে আমি হয়তো বলি, আমার কথা শুনে তিনি ইয়ে হয়েছেন, যদিও তিনি ভুলে যান, খুব বললেও ভুলে যান, যার জন্য বারবার একই প্রশ্ন একই ইয়ে করেন। তো যাই হোক, আমি তাকে যতটা আমার দ্বারা সম্ভব হয় আমি বোঝানোর চেষ্টা করি, যে বুঝি যে একদমই অন্ধ হয়ে জীবন কাটিয়ে দিয়েছেন তিনি, এবার তার যাবার সময় এসেছে। যাবার সময়ও যদি তিনি জানতে আগ্রহী হচ্ছেন বা শুনতে ভালো লেগেছে তার, সেটাও অনেক বড় ব্যাপার। কিন্তু এনাদের একটা ধারণা হচ্ছে যে আধ্যাত্মিক পথ বা এই ধরনের লোকদের, এই ধরনের মানুষদের একটা ইয়ে হচ্ছে, আধ্যাত্মিক পথ বা ঈশ্বরের পথ মানে হচ্ছে রোগ হবে না, ডাক্তার দেখাবে না। দিয়ে উনি আমাকে প্রশ্ন করছেন, তাহলে কোনো ওষুধ খাবো না? আমি তো অবাক হয়ে গেলাম, ওষুধ খাওয়ার সঙ্গে ঈশ্বর দেখার কি আছে, ঈশ্বর সান্নিধ্য বা আধ্যাত্মিক জীবনে থাকার কি আছে? তুমি তো আছোই আধ্যাত্মিকে, তুমি মানো আর না মানো, সনাতন ধর্ম আছে, সনাতন ধর্মই ধর্ম, আর কিছু নেই, সনাতনই একটাই, ওইটাই ধর্ম সব বিশ্ব জুড়ে, ব্রহ্মাণ্ড জুড়ে। তো তুমি সনাতন মানে কি? প্রাচীন একটা প্রথা, সেটাই চলে আসছে সব জায়গায়। তো সেইটাই এবার সেইটাকে দেখতে হবে। আমি মানি না বলে দিয়ে আরেকজন তার সঙ্গে মিলে হলো, না না এইসব না, আপনি ওষুধ খাবেন। সে আর বিশাল ওষুধের ওপর তার একদম বিশাল ইয়ে হলো। মনে মনে আমি ভাবলাম, আমি কি, এরা কতটা অজ্ঞ, আমি এদের কি করে বোঝাবো? কে বলেছে ওষুধ খাবে না? স্বয়ং রামকৃষ্ণ ওষুধ খাননি, বিবেকানন্দ ওষুধ খাননি, কি বলে, বিবেকানন্দেরও কিডনির প্রবলেম ছিল, প্লাস পোস্টেড গ্ল্যান্ড, কিডনি, আরও কী সব প্রবলেম, লাস্টের দিকে ভালোই প্রবলেম ছিল ওনার। তো যোগ বলে উনি কিছুটা নিজেকে ইয়ে করে ধরে রাখতেন, তারপরে তো রামকৃষ্ণ ওষুধ খাননি, ক্যান্সার হয়েছিল, ওষুধ খাননি, কে বলেছে ওষুধ খেতে হবে না? এই যে ভাবনাটা, এই যে একটা, আমি ওইদিকে তাকাবো না, তাই জন্য আমি রিজনটাও তো তুমি দাও। আমি তখন ভদ্রলোককে একবারই বললাম যে যদি না জানো, মানে না জেনে কোনো কিছু, কোনো কিছু একটা দিক তুমি দেখছো, এটাই আলো, আর কোনো দিক নেই, আলো তো অন্ধকার থাকতেই পারে না, এরকম, বা অন্ধকারই, যেদিকে অন্ধকার দেখছে অন্ধকারই, আলো বলে কিছু নেই, তা না। তো আমার হচ্ছে, তুমি দেখো আগে যে অন্ধকার আছে কিনা বা আলো আছে কিনা, আলো থাকতে পারে কিনা, আলো অন্ধকার থাকে, এই যে জিনিসগুলোকে দেখা, এই যে দেখাটা যদি না হয়, তাহলে ঈশ্বর পুজোই করি আর আমি ওই করি আর আমি তাই করি। তাদের ঘরের লোকরা কিন্তু পুজো, আচ্ছা অমুক তসুক সবই মানছে, স্বামী মানে না তো স্ত্রী মানছে, স্ত্রী মানে না তো স্বামী মানছে। ওই ঘরেই রয়েছি, কিন্তু আমি বলছি ওইসব করে কিছু, ওইসবটা কি? এবার প্রশ্ন যদি করছি তখন অন্য দিকে, ছাড়ো এসব না, যখন আবার দেহভিত্তিক, তখন আমি দেখলাম যে আমার কোনো দায় নেই এদের বোঝানোর। আমি চেষ্টা করে যাই সবসময়, আমার সম্মুখে যারাই আসে তাদেরকেই আমি চেষ্টা করি, যার জন্যই এই একাকী বলে হয়নি বলেই আমার এই পথে আসা, আমার যে ইউটিউবের মাধ্যমে আমি বলবো,
সেখানে 2জন 4জন যাই হোক দেখলে সবাই তো ম্যাক্সিমামই ওরকম। এই যে বাচ্চাদের নিয়ে যারা অনেক ভিডিও এখন দেখছি বাচ্চাদের ঈশ্বরের দিকে করা বা একটা সুন্দর পথে, ডিসিপ্লিন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কিছু কিছু বাবা মা, ভালো লাগছে ওগুলো দেখে। কিন্তু আমার একদিকে যেমন দেখছি ভালোটাও মনে হচ্ছে, আবার একদিকে মনে হচ্ছে এটা আবার শুধু ভিউজের জন্য না এটা করছে, একদম জেনুইনলি যদি করে তাহলে এই বাচ্চাটাই জাস্ট 10 বছর পর গিয়ে, অর্থাৎ ওই বাচ্চাটা যখন 12 বছর বয়স হবে তখন একদম পাকা ইয়ে হয়ে যাবে ও একদম। যদি বৈরাগ্য নেয় তো বৈরাগ্যতে চলে যাবে, বা সংসারে এলেও সে সংসারে একদম ইয়েতে চলে যাবে। তো পাকা ভক্তি হয়ে যাবে তার, একদম যেটা বলা হয় পাকা ভক্তি হয়ে যাবে। যে বাচ্চাগুলোকে দেখছি ভালো লাগছে, খুবই বাচ্চা, একদম কুটি বাচ্চা আর কি, বাবা নিয়ে আসছে বা কেউ নিয়ে আসছে, পুজো আচ্চার ইয়ে শেখাচ্ছে, নাম করো, হনুমান চালিসা পড়ো, সকালে উঠে কি করতে হয়, বাবা মাকে প্রণাম করতে হয়, প্রণাম করো, ওইটা বলতে হয়, এটা বল। এই যে একদম একটা সুন্দর ইয়ে, ঘুম থেকে উঠেই তুমি কি করবে, ওঠালো ঘুম থেকে, তো এই যে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে, এতে কি হচ্ছে, এটা সত্যি ও যদি আজকে 2 বছরের বাচ্চা হবে, 1 বছর 2 বছরের বাচ্চা, তো 1 বছর 2 বছরের বাচ্চারা যখন 10 বছরে পৌঁছবে, অর্থাৎ তাদের যখন 11-12 বছর বয়স হবে, তখন তো ওদের পাকা ভক্তি এসে যাবে, ওরা ঈশ্বর একদম মানে যদি ভটকে না যায়, যদি কোনো রকম ইয়ে না হয়, একভাবে এইভাবেই পথে চলতে থাকে। আর প্রত্যেক মানে ওকে স্কুলের সাথে সাথে যদি বাবা মারাও ওই গীতা জ্ঞান বা ইয়ে দিতে থাকে, তাহলে তো ধীরে ধীরে, আর এইগুলো অবশ্য বাংলায় দেখছি না, কোনোটাই বাংলার না, সবটাই কোথাকার জানি না, কিন্তু ভিডিওগুলো দেখি ওখানে তো রিল হিসেবে দেখায়, তো ওগুলো কোথাকার জানি না, কিন্তু হিন্দিতে যেহেতু সেহেতু বুঝতে পারছি, বাংলার নয় সেটা বোঝা যাচ্ছে, ওদের র্যান শ্যান দেখে বোঝা যাচ্ছে বাঙালি নয় ওরা। তো বাঙালিরা সবসময় মাথায় টিকা লাগিয়ে ঘরে ওরকম কেউ থাকেও না, কিছুই না, কিন্তু নন বেঙ্গলি, উত্তরপ্রদেশীয় বা ইয়ে ওই দিককার লোকরা, হরিয়ানা, গুজরাট, এই দিকের লোকরা একটু ইয়ে হয়, একটু এই ঈশ্বর দিকে থাকে আর কি, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কৃষ্ণর দিকে তারা থাকে। কতটা কে এবার করছে না করছে, ভক্তি ভরে করছে না কি করছে সেটা জানি না, কিন্তু থাকে তারা। তো সেটাই আর কি দেখে ভালো লাগছে যে হ্যাঁ বাচ্চাগুলোকে করছে। বাংলাতেও দেখেছি একটা বাচ্চা আছে, সে ওই রকম তার মা বলে, কিন্তু এটা যদি ওই ভিডিও ভিউজ আসার জন্য করছে, তাহলে কিন্তু বাচ্চাটাও এক সময় বুঝে যাবে যে ও আচ্ছা এই হচ্ছে ভিডিও হয়, এই হচ্ছে ব্যাপার, ভিডিও ভিউজ আসার জন্য এটা হচ্ছে। তখন আর ওর ওই দিকে মনটা থাকবে না, ঈশ্বর কেন্দ্রিক মনটা চলে যাবে, তখন দেহকেন্দ্রিক মনেও চলে আসবে, ও আচ্ছা ভিউজের জন্য বলা হচ্ছে। তো এখন এরকম খুব ছোটবেলা থেকে বাচ্চার, কারণ জন্মের পরেই তো মুখটা দেখাচ্ছে, জন্ম হয়েছে তারপরে ওর মুখটা দেখাচ্ছে, এই দেখো ও হাসছে, ও খাচ্ছে, ও ই করছে, ও মুখ করছে, এই খাচ্ছে না, যাই হোক তাকাচ্ছে, এই ভাবছে ওই ভাবছে করে জন্মের পর থেকেই দেখাবে। জন্মের পর থেকে দেখাতে দেখাতে সে তো যখন এবার মোটামুটি 4 মাস 5 মাসে তো টলতে বুঝে গেছে, আচ্ছা এটাই হচ্ছে এখন ইয়ে, এখন বাবা মা না, এখন এটাই মেন, আমার বাবা মাকে সব দেখা যাবে, এইখান দিয়ে দেখা যাবে, এইখানেও তাকাচ্ছে না, ও এইখানে তাকাচ্ছে, এইখানে বাবা মা ওকে ধরে আছে, অমনি করে বাবা মার দিকে তাকাচ্ছে না, ও এই দিকে তাকাচ্ছে, ভিডিওটাতে দেখে বাবা মাকে দেখছে। তো এরা শিখে গেছে 4 মাস 3 মাস 4 মাস, এই এরা জেনে যাচ্ছে আচ্ছা ওই যন্ত্রটার দ্বারা হোয়াট এভার ওটা কি ভাবছে, ওটার মধ্যে দিয়ে। এবার তারা আবার যখন 10 বছরে গিয়ে, তারা তো ফোন ছাড়া ছাড়া কিছু বুঝবেই না। ফোন থেকে সরিয়ে যদি করা হয়, বা ওকে যদি বুঝতে না দেওয়া হয় যে তোমার এটা ভিডিও হচ্ছে বা কিছু, তাহলে আমার মনে হয় জিনিসটা আরো ভালো হয়। বাচ্চাটা যেন বুঝতে না, ওই 1 বছর বা 2 বছরের বাচ্চাটা যেন বুঝতে না পারে যে ভিডিওর জন্য এটা হচ্ছে, এখানে আমি প্রধান, এইটা বুঝে গেলে আর আসল ভক্তি, আসল ইয়ে কিচ্ছু থাকবে না, সেই শরীর বা দেহকেন্দ্রিক ব্যাপারগুলোর মধ্যে ঢুকে যাবে। এটা জানি না বাবা মারা বুঝছে কিনা বা বোঝে কিনা, হয়তো তারাও সেই জন্য মনে হয়, দেখে তো ভাল লাগে, তারপরেই মনে হয় যে সন্দেহপাতিক মন আমার, সেই জন্য আমার মনে হয় যে ও বাবা এ তো ভিডিওর জন্য করছে, হয়তো প্রচুর তাদের কি বলে ওটাকে ভিউজ আসে,
আমি দেখলাম একটা 133K লেখা আছে, মানে কত কে জানে বাবা। তো যাই হোক, এইরকম তাদের ভিউজ আসে, আর ইয়েও আসে, কি বলে, কমেন্ট আসে, শেয়ার করে। এইগুলো আবার শেয়ার হয়, এইগুলো শেয়ার হয় না, এটা একটা কেউ শেয়ার করে না। যারাই বা দেখে তারা একটা কেউ শেয়ার করে না, কিন্তু এইগুলো শেয়ার হয়। এই যে দেহভিত্তিক, শরীর ভিত্তিক, কেন্দ্রিক এই যে চাকচিক্যতে মানুষ পড়ে থাকছে, যে কে চুল কাটলো, কে কি করলো, বা এই তুমি পুজো করো ওটা দেখানো হবে, কেউ ঘন্টা বাজাচ্ছে বাচ্চাদের নিয়ে, তো এখন মানে বিজনেস হয়ে গেছে এটা একটা। এই যে কোন পথে যাচ্ছে। হ্যাঁ, আমি যেহেতু নিজে আমার ফোনের দ্বারা আমি উপকার পাই, সেজন্য আমি বলবো না যে ফোনটা, কিন্তু অত বাচ্চা যে দেখতেও বোঝেই নি, যে জন্মেছে সবে, সে কি বুঝবে? তার দিকে তো তুমি তাকাও, তুমি তাকে তুমিও তাকে ওই স্ক্রিনের মধ্যে দিয়ে দেখছো, ও তোমাকে স্ক্রিনের মধ্যে দিয়ে দেখতে দেখতে বড় হচ্ছে। বাবা মা একটা সময় এটা কারণে ভিডিও, তখন এরপর যে ওই যে জন্মালো, সে যখন 3-4 মাস, 6 মাস, 8 মাস হবে, তখন ওটা ছাড়া, ও আর ভিডিও ছাড়া কোনো কিছুই করবে না। তখন স্কুলে যাচ্ছি, দেখাও আমাকে, অমুক যাচ্ছে, কারণ বুঝে যাবে এটাই মেন। তো সেই জিনিসটা যাতে না হয়, সেটা বাবা মাদের বুদ্ধিতে হয় না। আমেরিকায় একটা কাপল থাকে, তাকেও দেখলাম যে একদম জন্ম, মানে প্রেগন্যান্সি থেকে শুরু করে সমস্ত ভিডিও দেখাতে জন্ম হলো, জন্মের বাইরেও দাঁড়িয়েছিল, এভরিথিং ও ভিডিও করে করে প্রচুর ভিউজ। তার মধ্যে আবার আমেরিকার লোকে তো লালায়িত হয়ে, বাবারে আমেরিকা দেখাচ্ছে, বাবারে আমেরিকা না, আমেরিকা আর একটা বোধহয় জার্মান, বার্লিনে থাকে ছেলেটা, তো বার্লিনে ওরে বাপরে, লোকে বার্লিন, আমেরিকা, জার্মান এসব দেখালে তো লোকে মানে, আমি মানে এখন যদি বলতাম আমি আমেরিকায় থাকি, আর পিছনে যাই থাক, আমেরিকায় থাকি, তখন দেখতে ভিউজ এসে গেছে। আর আমেরিকান অ্যাকসেন্টে যদি কথা বলতে পারতাম, তাহলে, যদিও ওই ছেলেটা অ্যাকসেন্ট কথা বলতে পারে না, ও একদম পিওর বাঙালি। এরকম আরও আছে প্রবাসী বাঙালি বলে, ওদের ইংরেজি ওই ওখানে গিয়ে শিখেছে আর কি, এরকম অবস্থা। ওরও প্রথম ভিডিও দেখলে বলবে ইংরেজি জানতাম না, অসুবিধা হতো, হ্যান ত্যান এসব বলে, এইসব ভিডিও করেছিল। তো এই যে ব্যাপারগুলো ঘটা, যে এই ধরনের জিনিস দেখতে মানুষ ভীষণ লালায়িত, একদম লালসার মতো, লোলুপের মতন দেখছে। তুমি দেখছো, তো ওর কি হচ্ছে, এতে কোনো শিক্ষা হচ্ছে, কোনো মেসেজ আসছে, কোনো মেসেজ পাচ্ছ? তুমি কোনো মেসেজ পাচ্ছ না এর দ্বারা, যে ঈশ্বর বা অমুক বা তসু বা কোনো কিছু, কোনো মেসেজ পাচ্ছ না। তুমি থাকো ইন্ডিয়ায়, ওর আমেরিকায় বাচ্চা হয়েছে, ওখানে কি হচ্ছে সেইটা ও জানাচ্ছে। তোমার এখানে সময় আমেরিকার কোনো তুলনা নেই, তোমার এখানে লাইন দিয়ে সবসময় দাঁড়াতে হবে, ওদের ওখানে কোথাও লাইন দিতে হয় না, বার্লিনে কোথাও লাইন দিতে হয় না, ওখানে কোথাও এই করতে হয় না, ওদের নিট অ্যান্ড ক্লিন কাজ। আমাদের ভারতীয়তে সবটাই নোংরা, করাপশানে ভরে আছে সব। তো সেই জন্য তাও লোকে দেখালে তাও দেখে নেয় আর। ভারতবর্ষ তো সত্যি কথা বলতে খুবই মানে নেহাত এই দিক, এক ভারতবর্ষের যে আসল সম্পদ, ভারতবাসী সেগুলো জানেই না। তাই জন্য ভারতবাসীরা খুব নোংরা, প্রচণ্ড নোংরা, এরা ভীষণ নোংরা হয়ে থাকে। তো সেটাই আর কি বলার, যে দেহভিত্তিক যারা রয়েছে, যারা এইসব বলে এইসব ঠিক না। আরেকজনকে এমনি কথায় কথায় বলেছিলাম, সে ভয় আর আমাকে ডাকেনি, যে এই না এখনই এসে আমি কি গল্প করব, কি না জানি আমি কি, যেন আমি সাধারণ গল্প করতেই পারি না, এরকম আর। তো বা হয়তো এই যে না আমি ওইসব দিকে যাই না, আমি ঠিক ওইসব পুজো আচ্চার সঙ্গে আধ্যাত্মিকতা বা সনাতন ধর্ম বা এইসবের কোনো ইয়েই নেই। এগুলোই তো বুঝতে হবে। না বুঝবই না, আমি শুনবই না, আমি যাবই না ওই পথে। ও ভাবছে ও খুব ভালো আছে, ওর জীবন কেটে যাচ্ছে। তোমারও একদিন জীবন আসবে, যেদিন তোমাকে স্বয়ং শ্রীকৃষ্ণ বোঝাবেন যে ভাই আমার দিকে তাকাও, আমার দিকে না তাকালে তোমার মুক্তি নাই। কারুরই কেউ যদি মনে করে নেয় যে না আমরা তো ভালোই আছি, আমরা করছি না তো কি হয়েছে, এই তো বেশ ভালোই আছে, এই তো দিব্যি কেটে গেল না। বড় তোমাকে তোমাকে বুঝতে হচ্ছে, লোকে তো হিসাবই করে না ভাই। আমি যদি এই পথে থাকতাম, এই ইয়েতে থাকতাম, তাতে যে আমার যেভাবে আমি কোনো একটা রোগকেও ঝেলতে পারতাম, একটা মানে রোগকে সহ্য করার যে ক্ষমতা থাকতো, জ্বালা যন্ত্রণাগুলো। এই যে প্রেমানন্দজিকে দেখছেন, 2 কিডনি ফেল, তিনি আছেন, হাসছেন, ডায়ালিসিস হচ্ছে, রোজ ডায়ালিসিস হয়,
রোজ ডায়ালিসিস। আমি জানি না ডায়ালিসিস হওয়া কতটা কষ্টকর, জানি না, কিন্তু বুঝতে পারি কিছু তো একটা কষ্ট তো হয়। কিন্তু ওকে দেখুন তো, দেখে কে বলবে দুটো কিডনি নষ্ট, হাসছেন, আনন্দ করছেন, প্রবচন করছেন, এ করছে, এই শক্তিটাই পাওয়া যায়, এই শক্তিটাই পাওয়া যায়, এইটা কেউ বোঝে না। সবসময় আমি গেলাম, আমি মরলাম, আর লোকে এসে সহানুভূতি দেখাবে, আহাগো তোমার এই হয়েছে, এই করবে, সেই করবে, লোকে অ্যাটেন্টিভ, ভীষণ মানুষ ভীষণ ওই অ্যাটেনশনটা চায়। আর আধ্যাত্মিক পথে গেলে একটা তোমাকে অ্যাটেনশনের এটাই ছাড়তে হবে, কেউ তোমাকে দেখবে না, এটাই তোমাকে ইয়ে করতে হবে যে তুমি তোমার ওই অ্যাটেন্টিভ মেন্টালিটি থাকবে না যে আমাকে সবাই দেখবে, আমাকে সবাই জানবে, আমার জন্য বলবে, আমার জন্য ইয়ে দেবে, মোড়া দেবে, বসতে দেবে, জল দেবে, খাবার দেবে, সম্মান করবে, ওই করবে না, তোমাকে তোমাকে বার্তা দেবে না। যদি নাও দেয় তার মধ্যেও তোমাকে সেই শক্তি নিয়ে থাকতে হবে, এটাই হচ্ছে আধ্যাত্মিকতা। আর জোর, তোমাকে তুমি একটা এমনি কাউকে বলে দাও যে অশিক্ষিত, মূঢ়, অসভ্য, অভদ্র এরম বলে দাও, তো গীতাতে তো ওই কথাই ঘুরিয়ে লেখা আছে। মূঢ় মানে কি? এরা জানে না, এরা অজ্ঞান মানে কি, অজ্ঞান মানে কি, ওইটাই বলা হচ্ছে। তো ওইটাই যে তুমি বলে তো তুমি জানো না, অজ্ঞান, তোমার জ্ঞান নেই কোনো, কাউকে বলে দেখো তো এমনিতে। কিন্তু যে গীতা পড়েছে, যে এইসব জগতে রয়েছে, তাদেরকে বলে দাও, সে হয়তো বলবে হ্যাঁ সত্যি, ভাববে দুবার, হ্যাঁ সত্যি তো, আমি তো জ্ঞানী নই, আমি তো জানি না, সত্যি তো জানি না, কি জানি আমরা? কিছুই জানি না, কিছুই জানি না। ওই ঈশ্বরের কৃপায় রয়েছি, ঈশ্বর কৃপা করেছেন যে বলতে যে এসেছি, যে শক্তিটা দিয়েছে বলার, যে হ্যাঁ একজন একজন করে শোনে না, এখানে বলতে এলাম, সেই শক্তিটা তিনিই দিয়েছেন, আমি কোনো কিছু আসিনি। তারপরে সেটাকে বয়ে নিয়ে যাওয়া, যে 10 জন দেখুক, আর 9 জন দেখুক, আর 38 জন দেখুক, আর 40 জন দেখুক, আর 50 জন দেখুক, করে যাই আমি ভুলে যাই। হ্যাঁ, কখনো কখনো মনে হয়েছে আগে তো আরো বেশি হতে, কিন্তু আপনারা যারা যদি ফলো যদি কেউ এরকম আছেন যে আমার ভিডিও ফলো করছেন থরলি, তারা প্রথম থেকে দেখলে বুঝবে, আমি আগে প্রথমে কত বলতাম আপনারা দেখুন, আপনারা কেন দেখছেন, আপনারা, এখন আর এইসব কথা বলি না, কারণ ওই যে ওটাই আমাকে শিক্ষা দিচ্ছে, না তুমি এই পথে আছো মানেই সব থেকে আগে সমাজ তোমাকে ত্যাগ দেবে, যে একটা ফালতু দেখন্তি করে, কেউ নাটক করে, কেউ অমুক করে, যার যেরকম মনে হবে সে তোমাকে সেরকম বলে দেবে, কিন্তু তুমি তো থামলে চলবে না। তুমি যদি ভক্ত হও, তোমার মধ্যে সেই শক্তি থাকবে না, আমি এগিয়ে যাব, এই পথেই এগোবো। এবার আমিও বলেছি যে হ্যাঁ, ঈশ্বর যদি কোনোদিন আমাকে বলেন যে না আর বলতে হবে না, সেই আওয়াজ আমি শুনতে পাই যদি, তাহলে আমি সরে আসবো। আর যদি না তিনি বলিয়ে যান, তাহলে আমি বলেই যাব। তো এই পথটা, ওই জন্য আমি বলি যে এই পথটা খুব কঠিন, মুখে বলা খুব সোজা, আমি করি, আমি ধ্যান করেছি, আমি ওই করে, আমাকে একজন এমন প্রশ্নে ইয়ে করে, এই তুমি কেমন করে ধ্যান করো, এই তুমি ওই ধ্যানটা করো কি না, ধ্যান তো এইভাবে করতে হয়, ওই করতে হয়, সেই করতে হয়, হ্যান করতে হয়। তারপরে দেখলাম সে আধা দিন কাঁদে, আর আধা দিন এইসব, মানে আধা দিন, মানে তাকে দেখে, তার সঙ্গে কথা বলে বুঝতে পারে ও নয় এই পথের, একদম ভাবছে শুধু যে আমি বিশাল পেয়ে গেছি। কারণ প্রত্যেকটা মানুষেরই না কখনো কখনো এমন একটা সময় আসে যে যখন হয়তো একটু ভাব জন্মায়, হ্যাঁ, এবং তখনই সে মনে করে নেয় যে আমি তো সব পেয়ে গেছি, এবার আমার তো হয়ে গেছে, সব চিনে ফেলেছি, সব দেখে ফেলেছি। তারপরে কি হয়, একটা অহংবোধ চলে আসে, ব্যাস, তারপর আবার সব যেই না তোমার অহংবোধ আসবে, যে কোনো মুহূর্তে তোমার অহংবোধ যদি থাকে যে হ্যাঁ আমি তো জেনে গেছি, আমি সব পারি, এই তো ঈশ্বর সাথেই আছে, এই তো আমি সব দেখতে পাচ্ছি, সব বলতে পারছি, সব জেনে গেছি, আমি সব জানতাম, সেই মুহূর্তেই দেবে তুমি কিছুই জানো না, এমন তোমাকে পরীক্ষা নেবে না, ধপাস করে ফেলবে। কেউ তোমাকে এসে এমন কোনো কথা বলে যাবে যাতে তোমার মনে হবে হ্যাঁ, বা রাগ হয়ে যাবে তোমার, যেই তোমার রাগ হবে তখনই তুমি বুঝবে যে না, তার মানে তোমার হয়নি। আমি এরকম করেই নিজেকে দেখেছি অনেকবার, কেউ হয়তো কিছু বলে দিয়েছে, তখন খুব রাগ হয়েছে, যেই রাগ হয়েছে তখনই ভাবছি আমার রাগ হলো কেন, তার মানে আমার ইগো আছে এখনো, ওই ইগোটা রয়েছে, যেটা থাকা উচিত না, যে আমাকে ভালো বললে ভালো, খারাপ বললে খারাপ, নির্লিপ্ততা আসতে হবে। যখন আমি নির্লিপ্ত হয়ে যাব, ওই যে গীতায় যেটা বলা হচ্ছে যে সবাইকে সমান চোখে দেখা, সবাইকে সমান চোখে দেখতে হবে, সব মানে সমান চোখে, মানে রামকৃষ্ণ বলেছেন যে
মানে সবারই মধ্যেই ঈশ্বর আছে, এইটা যেদিন তুমি তুমি বোধ হবে। আবার গীতাতেও বলছে যে শ্রীকৃষ্ণ বলছেন যে তোমার এমনি হবে না, এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে, অভ্যাস। এবার কি অভ্যাস? না ধ্যান অভ্যাস করতে হবে। তোমাকে ভাবতে হবে না ও কেউ আমাকে খারাপ কথা বলে গেল, গালি দিচ্ছে যখন, ও আচ্ছা শ্রীকৃষ্ণই তো লীলা করছেন, গালি দিচ্ছেন। তোমাকে এটা ভাবতে হবে। তোমাকে ওটা কি গালি দিচ্ছ আমি কে জানো, কি আমাকে অশিক্ষিত বললে, কি আমাকে মূর্খ বললে, কি আমাকে বোকা বললে, কি আমাকে অমুক বললে। তো এই যে এইটা হচ্ছে ইগো আছে। যখনই দেখবে আমি এই যে যারা ধরো আমার কথা শুনে, আমি তো এরকম করে বলি মাঝে মাঝেই, এবার আমার কথা শুনে যারা ছেড়ে চলে গেছে, তার মানে তাদের ইগো আছে, তার মানে ভালোই হয়েছে ছেড়ে চলে গেছে। আমি ইগো নিয়ে তো এখানে এই রাস্তায় ইগো নিয়ে কোনো কাজ হবে না। আবার আমার এক আত্মীয়, তাকেও আমি বললাম যে না ভাই তুমি নিজের একটা গাটস রাখো। তুমি যদি ঈশ্বর দেখেই ফেলেছো, ঈশ্বরকে পেয়েই গেছো, তাহলে আর তোমার অত চিন্তা কিছু, চলো এগিয়ে চলো। তোমার তাহলে কে মারলো, কে ধরলো, কে গালি দিল, কে আমাকে খেতে দিচ্ছে না, কে আমার জন্য কি করছে, কাঁদার দরকার নেই। আর তুমি তো সব সঁপে দিয়েছো, তো সে দেখবে তোমার, এই সঁপেই দিয়েছো তাহলে সেই দেখবে, সে ছাড়া তো আর দ্বিতীয় কেউ নেই। তাহলে কিন্তু ওইটাও আছে আবার এটাও আছে, তার মানে তোমার কিছুই হয়নি। এবার যেই বলে তোমার হয়নি, অমনি তার রাগ হয়ে গেল। যেই রাগ হয়ে গেল তখনই আমি বুঝলাম এই তো ইগো ছিল, ঠিকই বিচার করেছি ইগো ছিল। এবার আমার আছে কিনা, আমাকে যখন কেউ বলছে গালি দিচ্ছে, হয় ইগনোর করতে হবে। ইগনোর করাটা ভীষণ 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 একটা প্র্যাকটিসের ব্যাপার। কতজন কত কিছু বলে যায়, কতজন এই যে সাধারণ যারা এই আধ্যাত্মিক পথে থাকে, ঈশ্বরের পথে থাকে, ঈশ্বরের কাছে সব সঁপে দেয়, তারাই একমাত্র, তাদেরও মানে আমাদেরও চেষ্টা করতে হয়। যারা অনেক জ্ঞানী গুণী, তাদের কথা তো আমি এখানে আনছি না, আমি আমাদের মতন একদম সামান্য ব্যক্তিদের, অতি সামান্য ব্যক্তিদের কথা বলছি। আমরা যারা খুব সামান্য, তাদেরই আমাদের কত চেষ্টা করতে হয় যে না এটা না ওইটা না, এটা এইভাবে করতে হয়, এইভাবে চেষ্টা করব, এইভাবে ভাববো। কারণ হচ্ছে না যখন, তখন ভাবতে ভাবতে করতে হবে না। কি বলে, না না এরকম সবার মধ্যেই কৃষ্ণ আছেন, সবার মধ্যেই সেই আছে, সবার মধ্যে বলছে, গীতাতে বলছে যদি তোমাকে কেউ সামনে দাঁড়িয়ে অপমান করে, সেই অপমানটাকেও তোমাকে মনে করতে হবে আমি ওর ভেতরে থেকেই তোমাকে অপমানটা করছি, এটাও তোমার পাওয়ার আছে, তাই তুমি পাচ্ছ। তা এতটা যখন অপমান করবে, তখন তখন তার মানে কতটা ধৈর্য, গীতায় বারবার বলছে ধৈর্য রাখতে হবে তোমাকে, প্রচন্ড সহনশীল হতে হবে তোমাকে। সেইখানে যদি কেউ বলছে যে কাউকে বোকা বলে দিলে বা মূর্খ বলে দিলে, বা তুমি পারো না, তোমার মধ্যে এখনো সেই জিনিসই আসেনি, মানে আমি কাউকে বলছি কিছু আসেনি তার মধ্যে, তার মানে সে কতটা ইয়েতে, আমি তো একদম নিত্য নগণ্য আর কি বলা যায়। তো সেইখানে আমি যদি কাউকে বুঝতে পারছি যে না এ তো কিছুই নেই, আমি তো ওর থেকে অনেক উপরে রয়েছি, আমার থেকে 1-2-3 ধাপ নিচেও যদি হতো, তাহলে ঠিক আছে কিছুটা এসছে, আরো হয়তো একটু ইয়ে করতে হবে। আমার থেকে যারা অনেক উঁচু তারা তো বুঝতেই পারছি, বা একটু উঁচু তাদেরও বুঝতে পারছি। আবার যারা নিচু তাদেরও তো বুঝতে পারবো, নিচুদের বুঝতে পারবো যে আমার থেকে আমারও জায়গা পৌঁছায়নি, আমার থেকে আমি অতি নগণ্য, তার থেকেও নগণ্য হোক। কারণ যখনই তোমার ওই ইগো আসবে, অহং তো আগে ছাড়তে হবে। অহং ছাড়তে পারলেই তো তার সঙ্গে সান্নিধ্য বা দেখা বা মুক্ত সেটা বলেই দেওয়া হচ্ছে, কোনো পর্দা, কোনো আবরণ থাকবে না অহংয়ের, কোনো ইয়ে থাকবে না। আর আমরা মায়ার আবর্তে জড়িয়ে দেহ আর শরীর, আর এই খেলাম আর ওই পড়লাম, ও আমার কষ্ট দিল, তুমি জানো আমি কত কষ্ট পেয়েছি, তুমি জানো আমি কত এই পেয়েছি, তুমি জানো আমাকে কত মেরেছে, তুমি জানো আমাকে কত ধরেছে, তুমি জানো আমাকে কত সহ্য করতে হয়েছে, সহ্য করতে হবে, জীবনে এসছো ভাই। আমি একটা সময় ভাবতে যাও না, আমি মূঢ় ছিলাম, আমি তো বলছি আমি মূঢ়, আমি একবারে হইনি। ওই যে বলছে না একবারেই নারী ধরে তুমি বুঝে যাবে না, বেদের পিছনে পিছনে, বৈদ্যের পিছনে পিছনে তোমাকে ঘুরতে হবে, তবে গিয়ে তুমি নারী দেখতে শিখবে। তো সেই রকম হচ্ছে ব্যাপারটা, যে একদিনে তুমি নারী দেখতে শিখবে না,
হয়তো মাঝে মাঝে কারুর উৎপন্ন হয়ে যায় একটা ভাবা, তখনই সে ভাবে যে ইভেন যারা তন্ত্রবিদ্যা সাধনা করে না তাদেরও এরকম হয়, অনাহুত পর্যন্ত এসেই তারা যখন অনেকটা বোধ চলে আসে তখন তাদের মধ্যে প্রচণ্ড অহংকার হয়ে যায় যে আমি এই পারি, আমি সেই পারি, আমি ওকে বলে দেবো যে যাও তোমার গরু হারিয়ে গেছে, তোমার অমুক জায়গায় গরু ঘুরছে, যাও তোমার স্ত্রী অমুক রোগে তমুক দিন ঠিক হয়ে যাবে, এই যে আমি বলে দিতে পারছি এর জন্য আমি টাকা নিচ্ছি। আর যে মুহূর্তে এটার জন্য টাকা নেওয়া হয়, যারাই টাকা নেয় তাদেরই সমস্ত ক্রিয়াটা ওই 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 যে পাওয়ারটা নষ্ট হয়ে যায়। যখনই তুমি এই সমস্ত শক্তির বিপরীতে তুমি যখনই টাকা নেবে তখনই তোমার শক্তি সম্পূর্ণভাবে ধীরে ধীরে সম্পূর্ণভাবে নষ্ট হবে, কিন্তু একদিনে নষ্ট হবে না। তুমি আজ বুঝতে পারবে না যে আমার শক্তি নেই, তুমি ভাবছো টাকা নিচ্ছি, ওই টাকায় খাচ্ছি, ওই টাকায় গাড়ি কিনছি, ওই টাকায় বাড়ি করছি, ওই টাকায় ভাঙা বাড়ি সামলাচ্ছি, আর তারপর আমি কি করছি, তুমি টাকা দাও আমি তোমার জন্য যোগ্য করে দিচ্ছি, তুমি টাকা দাও তার জন্য আমি কি বলে করে দিচ্ছি, ওই যাই হোক কিছু একটা দিচ্ছি তোমাকে, টাকার বিনিময়ে যেই আমি নিচ্ছি আমার শক্তিটা প্রয়োগ করছি, অমনি তোমার শক্তি ক্ষয়িতে থাকবে। এটাও গীতায় বলা আছে, অবধারিত একদম তোমার শক্তি ক্ষয়িতে থাকবে। বরং যখন তোমার মধ্যে কোনো পাওয়ার এসে যাবে তুমি কাউকে কিচ্ছু বলবে না, সেটা লুকিয়ে রাখবে, এটাই গীতাতে বলা আছে। তুমি কাউকে কিচ্ছু বলবে না, লুকিয়ে রাখবে, বলার দরকার নেই। তুমি অন্য কথা বলো, ঈশ্বরের কথা বলো, ঈশ্বরের নাম গান করো, ঈশ্বরের ধ্যান করো, ঈশ্বরের জপ করো, কিন্তু তোমার মধ্যে যদি কোনোদিন কোনো পাওয়ার আসে সে কথা কাউকে বলার দরকার নেই। হ্যাঁ, তোমার যদি তোমার মনে হয় যে তোমার শক্তি খাটিয়ে, এগুলো সবই গীতার কথা, তোমার শক্তি খাটিয়ে তুমি কাউকে বাঁচাতে পারবে, তাহলে তুমি আপনি বাঁচিয়ে দেবে, তার জন্য কোনো মূল্য যদি তুমি ধরো তাহলে তোমার পাওয়ার কমে যাবে। তো আজকে এই ছিল যে সবাই নাড়ি ধরে জানতে পারে না, তার জন্য বৈদ্যের পিছনে পিছনে চলতে হয়, তবে গিয়ে জানা যায়। তাহলে সবাই শুনলে ভালো থাকবে সবাই। আর বললাম আজকে, তাহলে আসি। ওম নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব, শিব শম্ভু। হরে কৃষ্ণ হরে